আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের ভাইরা ও আমার নিকলি উপজেলা নিকলি সদরবাসী যারা যেখান থেকে দেখবেন আমাদেরকে। তো আপনারা জানেন যে ভিডিও কন্টেন্ট তৈরি করতে আমি সক্রিয় থাকি আপনাদের জন্য। তো আজকে চলে আসলাম আমাদের বরিলা হাওড়ের বাত্তুরহুড়ি বন, এটা বাত্তুরহুড়ি বলে। তো এখান থেকে আমরা যারা আসছি, এই যে দেখতেছেন যে রোদ্রের মধ্যে কিছু রৌদ্র কিছু বাতাস মিশ্রিত আবহাওয়াতে আমরা কেয়ার শুকানোর জন্য সবাই সক্রিয় আছি। তো আমরা এই হাবিব মামুর কাজে আসছি, এখানে ওনার কেয়ার শুকানোর জন্য আসছি। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটি বার্তা দিতে চাচ্ছি আমার দেশের জনগণ যারা যেখান থেকে দেখবেন, আপনারা একটু সাপোর্ট দিবেন। আমরা যেহেতু বাংলাদেশে কৃষি উৎপাদনটা বেশি, আমাদেরকে সরকার যে সরকারই আসে, যে কোনো সময় যে কোনো সরকার অবস্থান করুক না কেন, তারা যেন কৃষি খাতটাকে গুরুত্ব দেয়। আর কৃষি খাতে যে পণ্যগুলা, যে সার, বিভিন্ন বস্তু যে ব্যবহার করা হয়, তেল, জৈব সার, এইগুলাতে যেন দাম কমে দেওয়া হয়, তাহলে সাধারণ যে গৃহস্থরা আছে তারা গৃহস্থী করতে আগ্রহ জাগবে। তাহলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বিষয়রা আর একটু চাঙ্গা হবে। আর আমরা যে গৃহস্থী করতে গিয়ে অনেক টাকা খরচ হয়, যার জন্য অনেক সময় দেখা গেছে ধান কম হয়, তাদের মানে খরচটা বেড়ে যাওয়ার কারণে তাদের কিন্তু হিসাব মিলে না। তো আমি চাই আমাদের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন বর্তমান সময়ে এবং পরবর্তী সময়ে আসবেন, আপনারা কৃষি খাতটাকে একটু গুরুত্ব দিবেন। কারণ আমাদের বাংলাদেশে কৃষি উৎপাদনটা প্রথম স্থানে থাকে। কারণ কৃষি উৎপাদনে আমাদের অনেক অনেক খরচ বেশি হয়, এই জন্য আমাদের পড়তা মিলে না, মানে হিসাব না মিলার কারণে অনেক গৃহস্থী করতে চায় না। যে জায়গায় আছি এটি অনেক বড় হাওর, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিনের ভিতরে মানে প্রযুক্তির মাধ্যমে কাটার কারণে সব কাটা হয়ে গেছে, আর কোনো বাকি নাই। তবে প্রযুক্তিটা আসছে আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু প্রযুক্তির কারণে আমরা অনেকটাই অল্প সময়ে আমরা ধানগুলা হাতে নিতে পারি। আর যারা যেখান থেকে দেখবেন, আপনাদেরকে বলবো আপনারা আমার এই ভিডিওটা সাপোর্ট দিবেন। আর যারা এই কৃষি কাজ নিয়ে কাজ করেন, আপনারা অবশ্যই কৃষি খাতে যে খরচ কিভাবে কমায় আনা যায়, কোন হারে কাজ করলে খরচ কমবে, সে বিষয়টা আপনারা দেখবেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থান থেকে আমি মোহাম্মদ জুয়েল মিয়া চলে আসব। সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।